ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخلقها وخلقها الكذب والغيبة وغير ذلك من المعاصي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا لياقر يا نباشر يا لحركة يا لنيس يا لياقر يا نباشر يا لحركة يا لنيس وليقر قصدون نباشر كابولي بالجارنيس तूने पुकारी मोहब्बत कर दई तूने पुकारी मोहब्बत कर दई जुर्म के अंदाज़ में हद कर दई अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबार में असंख्य अमित शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত করে ঝামেলা বাদ দিয়ে দুর্যোগপূর্ণ মহামারী করোনা ভাইরাস সময়ে সমস্ত রকমের ব্যস্ততা ফেলে আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন তার ঘরের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। সেই জন্য শুকরিয়া আদান আমরা সকলেই দিল খুলে প্রাণ ভরে কালিমাতুশ শুকর জবান খুলে সমস্যার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বহুত বড় দয়া ও ইহসান যে রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে আল্লাহ পাক হায়াতকে দীর্ঘায়ু করে এখনো পর্যন্ত আমাদের হায়াতকে অবশিষ্ট রাখছেন। এবং আল্লাহ পাকের বহুত বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা তথা আল্লাহর ঘর মসজিদে আসা যে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এটা আমাদের জন্য বহুত বড় শুকরিয়া এবং নিয়ামত। আর বর্তমান পরিস্থিতি আমরা সকলেই জানি, সবারই জানা করোনা ভাইরাস মহামারী। এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে আমাদের নিজেদের যাত্রাকে নিয়ে নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত আছি। এখন কিন্তু আমরা দোয়ার মধ্যেও কিন্তু অতটা বলতে পারি না, বলিও না, শুধু আমরা নিজেরা পাচ্ছি। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করো, আল্লাহ তাআলা আমাদের এই করোনা ভাইরাস মহামারী আক্রান্ত থেকে আমাদের সকলকে তুমি বাঁচায় রাখো, বাঁচাও। এটার জন্য আমরা সবসময় সকলেই এখন এই চিন্তায় মগ্ন আছি। কিন্তু আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা গত হয়ে গেছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এদের চিন্তা ভাবনা কিন্তু এখন আমরা মোটেও করি না।
কাল কঠিন কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলের মাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। মাকে জিজ্ঞাসা করা হবে এটা তো তোমার ছেলে, তখন ওই মা অস্বীকার করে বলবে যে আমার দুনিয়াতে বিয়ে হয় নাই। বাবাকে জিজ্ঞাসা করা হবে এটা তো তোমার আদরের ছেলে, বাবা বলবে না না আমি দুনিয়াতে বিবাহই করি নাই, আমার সন্তান আসবে কোত্থেকে? কারণ কঠিন কিয়ামতের ময়দানের কথাগুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, ও মুসলমান, সেই কাল কিন্তু বেশি দূরে নয়। এখনই কিন্তু আমরা বাবা মার কথা ভুলে গেছি। সাধারণ একটা করোনা ভাইরাস মহামারী আক্রান্ত হওয়ার কারণে এখন মার কথাও ভুলে গেছি, যে মা জন্মতিথিনী মা 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করে কতই না কষ্ট আমার আপনার জন্য করেছে। ওই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার জন্য আর আমাদের দোয়া নাই, তার জন্য আর আমার মনে পড়ে না, আমাদের মনে হয় না। বাবার জন্য আর বাবার কথা মনে পড়ে না। ওই কথা মুসলমান ভাইরা নেই। এখন আমরা বুঝে পারলাম, বুঝে নিলাম যে কাল কঠিন কিয়ামতের ময়দানে যে বাবা মাকে চিনবে না, মা বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলেও মাকে চিনবে না। ওই কথা এই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বুঝতে পারলাম যে ওই কাল কঠিন কিয়ামতের কথাটা আমাদের জন্য সত্য কিনা। এখন আমরা বুঝতে পারতেছি যে মা বাবাকে আমরা ভুলে গেছি, আত্মীয় স্বজন, নৈকট্যবান আত্মীয় স্বজন, একদম নিকটে ছেলে মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, এদের কথা আমরা এখনই ভুলে গেছি। তাহলে তার কঠিন কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না। এটি তো স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? এই জন্য যার যার আমল তাকে তাকেই করতে হবে। যে ভালো আমল করবে ওই ব্যক্তি নাজাত পাবে, আর যে আমল ভালো করবে না, খারাপ আমল করবে, সে কিন্তু নাজাত পাবে না। ও মুসলমান, এটা কিন্তু রমজান মাস। গত সপ্তাহ আমি আলোচনা করতেছিলাম, গত সপ্তাহ আলোচনার মধ্যে সর্বশেষ যে আলোচনা আমি করেছিলাম যে রমজান মাসে আমাদেরকে কমপক্ষে 6টা জিনিস থেকে হেফাজত থাকতে হবে। 1 নাম্বার বলেছিলাম জবান, চোখের হেফাজত, আর 2 নাম্বার হলো জবানের হেফাজত। 2 নাম্বার কি? জবানের হেফাজত করতে হবে। জবানের দ্বারা কি বলা হয়? জবানের দ্বারা মিথ্যা কথা বলা হয়। এই জন্য জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না। ও মুসলমান, গীবত করলে, মিথ্যা কথা বললে, তাহলে কিন্তু এই যে গত সপ্তাহে আমি একটা উদাহরণ বলেছিলাম, গীবত করা মানে, মিথ্যা কথা বলা মানে মানুষের তাজা গোশত আর রক্ত চিবায়া চিবায়া খাওয়া। এই জন্য গীবত করা যাবে না। আর গীবত অসত্য মিনাজ জিনা, গীবত জিনার থেকে মারাত্মক ধরনের গুনাহ। এই জন্য গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কেউ যদি গীবত আর মিথ্যা থেকে বেঁচে থাকতে পারি, তাহলে ওই ব্যক্তির দ্বারা আর যত রকমের গুনাহ আছে সব গুনাহ থেকে বেঁচে থাকাই সম্ভব। আল্লাহ রাসূল এক একজন সাহাবাকে বলছিলেন, এক সাহাবা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা সবক দেন, একটা সবক। আল্লাহ রাসূল বলছেন, তুমি তো পারবা না, সবক মানতে পারবা না। হয় না হুজুর, আপনি বলেন একটা সবক দেন যা আমি মানতে পারবো ইনশাআল্লাহ। বলছে তাহলে মিথ্যা কথা বলতে, ভাই এটা একটা ব্যাপার হইল, মিথ্যা কথা ছাড়া এটা ব্যাপার হইল। আল্লাহ রাসূল তো বুঝতেছেন মিথ্যা কথা যে বললাম তুমি ছাড়বা, এটা ব্যাপার না, না ব্যাপার তুমি যাই বুঝবা। আল্লাহ রাসূলের কাছ থেকে সবক নিয়েছেন, মিথ্যা কথা বলা যাবে না। এবার ওই ব্যক্তি যখন মদ খাওয়ার জন্য যাবে, তখন সে ভাবলো যদি আমি মিথ্যা কথা বলি তাহলে তো আমি তো আল্লাহ রাসূলের সবক মানতে
তাহলে রাসূল তো আমাকে পিটন দিবে, রাসূল তো আমার উপরে রাগ হবে, এই জন্য মদ খাওয়া যাবে না। একটা থেকে বাদ জিনাটা বিচার, এই সমস্ত কারবার থেকে জিনাটা বিচার থেকে যদি জিনা করি, জিনা করার পর আল্লাহর রাসূল যদি জিজ্ঞেস করে তুমি কি জিনা করেছো, খারাপ কাজ করেছো, তখন ওই লোকটি বলতেছে যদি আমি মিথ্যা বলি তাহলে তো আমি তার সবক আদায় করতে পারলাম না, আর যদি সত্য কথা বলি তাহলে তো তোর আমার রাসূল আমাকে মারবি, রাসূল আমার উপর রাগ হয়ে যাবে। এই জন্য এটাও বাদ। আস্তে আস্তে যদি কোনো ব্যক্তি ঘুষ খায়, ঘুষ খাওয়ার পরে যদি তাকে যদি বলা হয় তুমি কি ঘুষ খাইছো, তখন যদি ওই ব্যক্তি বলে যে না আমি ঘুষ খাইনি অথচ ঘুষ খাইছি, তাহলে মিথ্যা বললো। মিথ্যা বললে তার সবকের উপরে আমল করা হইল না। এই জন্য মুসলমান আল্লাহ রাসূল বলছেন তুমি যদি মিথ্যা কথা বাদ দিতে পারো আমি তোমাকে সবক দিলাম, এটাই তুমি তোমার সবক হিসাবে মেনে চলো। এক মিথ্যা বলার দ্বারা, এক মিথ্যা যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তাহলে সম্ভব অন্য আল্লাহর গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। তিন নাম্বার হলো কানের হেফাজত। তিন নাম্বার কানের হেফাজত। কান দ্বারা গীবত, পরনিন্দা, গান না শোনা। কি বলে রাসনা নাই, গান শোনে কি শোনে? গান শোনা যাবে না। অন্য ফাহিশা অশ্লীল কোনো জিনিস কানে শ্রবণ করা যাবে না। তিন নাম্বার আমল। আর চার নাম্বার আমল হইল শুধু চোখের হেফাজত, জবানের হেফাজত আর কানের হেফাজত। শুধু এই তিন অঙ্গ প্রত্যঙ্গ নয়, আরো যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার বুঝবার তৌফিক দান করেন, আমিন বলি। পাঁচ নাম্বার অতি ভোজন না করা। ভোজন অর্থ কি? খাওয়া, বেশি না খাওয়া। অনেক কি বলে ভোজন রমজান মাসে যত বেশি খাইতে পারে কোনো হিসাব নাই। কে বলছে আপনাকে? সাহাবায়ে লাইনের অবস্থা দেখুন, তারা তো একটা খেজুর খেয়ে রোজা রাখছে, তারা একটা খেজুর খেয়ে রোজা রাখছে, আর তুমি বলো সে যত বেশি খাইতে পারি রমজান মাসে কোনো হিসাব নাই। এই কথা তোমার কে শিখাইল? এই জন্য অতি ভোজন না করা, কারণ বেশি খাইলে কামভাব সৃষ্টি হয়ে যাবে। কামভাব কি হবে? উপবৃত্তি আমার ভিতরে লালন করবে তখন। এই জন্য বেশি বেশি না খাওয়া, অল্প খাওয়া। ছয় নাম্বার হইল আমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, রোজা রাখতেছি, এগুলো আল্লাহর দরবারে কবুল হইতেছে কিনা এর জন্য আশা করা। এই জন্য কি করা? আশা করা। যে যেভাবে আমল করবে সেই সেইভাবে আল্লাহর কাছে আশা করবে। আমি আমল ভালো করে করি না, অথচ আমি দাবি করবো আল্লাহর কাছে আল্লাহ মনে হয় তুমি আমার ইবাদত কবুল করতেছো। মুসলমান, এটা আপনার দ্বারা বোকামি। কারণ হইল আপনি যত বেশি ভালো করে আমল করবেন তখন আপনি আল্লাহর কাছে আশা করতে পারবেন যে আল্লাহ মনে হয় আমার ইবাদত কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি আমল ভালো না করি তাহলে মনে মনে নিজেই তো ভাবতে পারি, আরে মুসলমান আমি নিজেই তো বলতে পারি, ভাবতে পারি মনে হয় আমার ইবাদত আল্লাহর দরবারে মনে হয় কবুল হয় নাই। আমি নিজেই বলতেছি আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই, তাহলে আল্লাহর দরবারে কেমনে আশা করব? ছয়টা আমল আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। আমিন। ইতিকাফ। আল-মু'তাকিফু ইয়াতাকিফু যুনুব ওয়া ইয়াজরি লাহু হাসানাত কা'আদিল হাসানাত। গত সপ্তাহে আমি বলেছিলাম পুরা মহল্লার মধ্য থেকে যদি একজন না থাকে তাহলে সকলে গুনাহগার হবে। এই ইতিকাফ করা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। মুসলমান, আমাদের এই মসজিদে আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায় আমরা এলাকার আর কেউ
না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দয়াতে একজন ব্যক্তি আমাদের মসজিদে ইতিকাফ করতেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার জন্য বেশি বেশি দোয়া করবো না ইনশাআল্লাহ, কারণ সে যেহেতু আমাদের সকলকেই গুনাহ থেকে বাঁচাইলো, বাঁচানোর একটা আমল সে দেখাইলো, তার থেকে কিন্তু আমাদের দোয়া, তার জন্য আমাদের দোয়া পথিকা হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক তাকে আল্লাহর জন্য কবুল করে নেন, আমিন বলি। মুসলমান, যে ব্যক্তি ইতিকাফে বসলো, গত সপ্তাহ বলেছিলাম একদিন যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসে তাহলে আল্লাহ পাক তার জন্য 3 খন্দক দান করবেন। সুবহানাল্লাহ। 3 খন্দকের এক খন্দকে যে পরিচয়, এক খন্দক কাকে বোঝানো হয়েছে? আসমান থেকে জমিন পর্যন্ত মাঝামাঝি এই জায়গাটা। যেই ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ পাক তাকে একদিনের ইতিকাফ করলো, তাকে 3 খন্দক দান করবেন। আর এক খন্দকের হিসাবটা হইল আসমান থেকে জমিন পর্যন্ত এতটুকু দূরত্ব। ও মুসলমান, তাহলে 3 খন্দকের হিসাবটা কত হবে? আর যদি কোনো ব্যক্তি 10 দিনের ইতিকাফ করে আল্লাহ পাক তার আমলনামায় কতই না আমল আল্লাহ তাআলা তাকে দান করবেন। হাসানাত আল্লাহ পাক তাকে উত্তম আমল আল্লাহ তাআলা তার উত্তম আমল আমলনামায় লিখে দিবেন। জাহান্নাম থেকে আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব সৃষ্টি করে দেয়। জাহান্নাম আসমান থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব, এটা জাহান্নাম থেকে দূরত্ব সৃষ্টি করে। জাহান্নাম থেকে দূরত্ব সৃষ্টি করার অর্থ হইল জান্নাতের কাছাকাছি নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বসতে পারি নাই, আমাদের এক মহব্বতের ভাই বসেছে, তার জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা তার সব বিষয় জানে মানে আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন বলি। মুসলমান ভাইরানি আমার কথাগুলো দিলটা বুঝবেন। ইতিকাফে বসার কারণে সে বাইরে থাকলে দিক ভালো কাজগুলো করতো, বিচারটা করতো, জানাজায় শরীর হইতো। ও মুসলমান, আরো অন্যান্য যে ভালো কাজগুলো সে বাহিরে থাকলে করতে করতো, ওইগুলা ইতিকাফ করার কারণে কিন্তু সে আর মসজিদে বসার কারণে করতে পারে না। হাদিস শরীফের মধ্যে আসছে বাহিরে না গেলেও ইতিকাফ করার কারণে, ওই কাজগুলো না করলেও ইতিকাফ করার কারণে বাহিরের কাজের সওয়াব তারা আমলনামায় লিখে দিবে। এবছর আমাদের ভুল হয়ে গেছে, অনেকেই ভাবতেছেন এত আমল বা এত সওয়াব, ইনশাআল্লাহ আগামী বছর থেকে আল্লাহ তাআলার কাছে ইরাদা করলাম আগামী বছর ইনশাআল্লাহ আমরাও ইতিকাফে বসার চেষ্টা করব। কি বলেন? ইয়া করতে পারলে ইনশাআল্লাহ। তারপরে আসতেছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ আবাশশিরহুম বিআযাবিন আলীম। ও মুসলমান, রমজান মাস, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল এইভাবে যখন নাকি তিনি মিহরাবে উঠা, আল্লাহর রাসূলের যেমন 3 ধাপের 3 তাকের মিহরাব ছিলেন, সাহাবা আজমাইনদেরকে নিয়ে তিনি আলোচনা এক ধাপে করতেছিলেন, আমিন বলতেছিলেন, 2 তাকে করতেছিলেন, আমিন বলতেছিলেন, 3য় তাকে করতেছিলেন, আমিন বলতেছিলেন। সাহাবা আজমাইনগণ ভাবতেছেন, বলতেছেন কি ব্যাপার, আল্লাহর রাসূলকে তো এরকম কোনদিন বলতে শুনি নাই, আজকে আবার নতুন এই রকমের আমল থেকে পাইলো বা কেমনে করলো বুঝলাম না। মুসলমান ভাইরানি, আলোচনার পর আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যে বিষয় যেভাবে আপনি এই যে মিহরাবে তাকে ওঠার সময় যে আপনি আমিন আমিন বললেন, কিন্তু বড় রহস্যই বুঝলাম না। আল্লাহর রাসূল বললেন, এটা আমি বলি নাই, বলতো আমিন শুধু আমি টাকা দেওয়ার জন্য। কেন বলছি? সাহাবা আজমাইনদের
সাহাবায়ে-কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে-কেরাম, আমি যখন প্রথম তাকে উঠি তখন জিবরাইল বলতেছে, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু ওয়া মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ তার নিজের গুনাহ মাফ করাইতে পারল না, জিবরাইল বলে ওই ব্যক্তি ধ্বংস হোক। কে বলতেছে? জিবরাইল বলতেছে রমজান মাস পাইছে অথচ তার নিজের গুনাহ মাফ করাইতে পারল না, এই জন্য জিবরাইল বলতেছে ওই জাতি ধ্বংস হয়ে যা। আল্লাহর রাসূল বলছে বলতো আমি ওই জিবরাইলের কথাটাকে শুধু একটু তাকরার করার জন্য আমি বলেছি যে রমজান মাস পাইছে অথচ তার নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই। আমি তার কথাটাকে একটু তাকিদ বোঝানোর জন্য বলতো আমি বলেছি। এখন আমরা সবাই বুঝি, আমরা সকলেই তার ব্যাপারে নিজে নিজেই আমরা বুঝে নেই। আমি রমজান মাস পাইলাম, রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিনও চলে গেছে, চলতেছে নাজাতের 10 দিন। ও মুসলমান, আপনি এখনো পর্যন্ত কি নিজের গুনাহ মাফ করাইতে পারছি? নিজের দিল কি কয়, সাক্ষী দেয় আমার গুনাহ মাফ হয়ে গেছে? আমার এখনো পর্যন্ত গুনাহ মাফ করাইতে পারি নাই, তাহলে আমার চাইতে কপাল পোড়া আর হতভাগা আল্লাহর জগতে আর কেউ নাই। কথা বলেন। দ্বিতীয় তাকে ওঠার সময় আপনি বললেন বাউদামান যুকিরতা ইনদা ফালাম ইসাল্লি আলাইহি। রাসূল বলতেছেন দ্বিতীয় তাকে ওঠার সময় আমি বলছি, কিন্তু জিবরাইল বলছে যে যারা আপনি নবীর নাম নেওয়া হয়, নবী গো আপনার নাম নেওয়ার পরে যারা নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, দরুদ পড়ে না, তারাও ধ্বংস হয়ে যায়। শুধু আমি তার এই কথাটাকে তাকিদ দেওয়ার জন্য, একটু তাকাদা দেওয়ার জন্য, তাকরার করার জন্য, শক্ত করার জন্য শুধু বলতো আমি বলছি। কারণ জিবরাইল যে কথা, এটা তো তার নিজের কথা না, কার কথা? আমি শুধু এটা তাকিদ দেওয়ার জন্য বলছি, বলতো আমি আমার নাম নেওয়া হয়। জিবরাইল বলতেছে আপনার নাম নেওয়ার পরেও যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। তৃতীয় নাম্বার হইল বাউদামান আদরাকা আবওয়াইহিল কিবারু আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। বাবা মা থাকার পরেও যারা জান্নাত কামাইতে পারলো না, ওই ব্যক্তিরাও ধ্বংস হয়ে যায়। মা মারা গেছে, বাবা আছে, তারপরে তার খেদমত করতে হবে। বাবা মারা গেছে, মা আছে, খেদমত করে তাকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। আপনার উপরে আপনার মা আর বাবা যেন কি না হয়, অসন্তুষ্ট না থাকে। যদি অসন্তুষ্ট থাকে তাহলে জিবরাইল বলে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সে বলতেছে ধ্বংস হয়ে যায়, আমি তাকে ওই কথাটাকে তাকিদ দেওয়ার জন্য, একটু শান্ত করার জন্য শুধু আমি তার কথার সাথে একটু মিলিয়ে দিছি। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব রমজান পাইছি, রমজানের হক যাতে যথেষ্ট পরিমাণ আদায় করতে পারি, এটাও আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে কামনা করতে হবে, আশা করতে হবে। দ্বিতীয় নাম্বার, রাসূলের নাম যখন দেওয়া হয় তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। তৃতীয়, যখন আমার আপনার বাবা মা আছে, বাবা মাকে রাজি খুশি করে যাতে বাবা মাকে দুনিয়া থেকে বিদায় দিতে পারি, এবং আমরাও যাতে বিদায় দেওয়ার সময় আমরাও যেন আল্লাহ বাবা এবং মাকে খুশি করে বিদায় দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকল বলি আমিন। যাকাতের যে পরিমাণ 47,000 টাকা হবে, সোনা এবং রূপা এবং নগদ অর্থকড়ি যার কাছে 47,000 টাকা থাকবে, ওই ব্যক্তির জন্য যাকাত ফরজ। আর ফিতরা হলো আমাদের টাঙ্গাইলের জন্য 60 টাকা। ফিতরা আমাদের টাঙ্গাইলের জন্য 60 টাকা। ফিতরার জন্য যাকাত দেওয়ার জন্য যেরকম নাকি মাল নিসাব সারা বছর হতে হবে, কিন্তু ফিতরার জন্য মাল নিসাবের মানে নিসাব পরিমাণ মালের মালিক হওয়া, যেটা সারা বছর হওয়া ধর্তব্য না, শুধু ঈদের দিন যদি কোনো ব্যক্তি হয় তাও ওই ব্যক্তি ফিতরা দিতে হবে তাকে।
সামনে শবে কদর আসতেছে, লাইলাতুল কদর। যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাবে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়ায়া বসিয়া আল্লাহর ইবাদতে কাটিয়ে দেবে, আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জিবরাইল এবং তার আরো ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকেন, রহমতের দোয়া করতে থাকেন। আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যেন লাইলাতুল কদরের যথার্থ কদর করতে পারি, আমরা রাত্রি যাপন করে আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আশা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করবার এবং বুঝবার তৌফিক দান করেন, আমিন বলি। আগামী বুধবার দিবাগত রাত্রি ইনশাআল্লাহ, আগামী বুধবারের দিবাগত রাত্রিতে কি হবে? লাইলাতুল কদর হবে। সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব, সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করব। বিশেষ করে করোনা মহামারী ভাইরাস, এই মহামারী থেকে আল্লাহর কাছে আমরা পানা চাইব। আল্লাহ আমাদের বদাবদের কারণে আল্লাহ তুমি আমাদের উপরে গজব দিয়েছো। আল্লাহ এই রমজানের খাতিরে এবং লাইলাতুল কদরের ওসিলা করে এবং তোমার বন্ধুর দোহায়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ভিক্ষা চাই। করোনা মহামারী ভাইরাস আক্রান্ত থেকে আমাদের মুসলিম জাতিকে, মানব জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।